ওয়েলকাম ফ্রেন্ড। তো আপনি মনে করুন কোনো কারণে আধার কার্ডটি লক করেছিলেন, তো এবার সেই আধার কার্ডটি কী করে আনলক করবেন সেই প্রসেসটা দেখে নেব। তো আপনি কিন্তু ভার্চুয়াল আইডি ছাড়া আধার কার্ড আনলক করতে পারবেন না। তো চলুন আমি দেখে নিচ্ছি যে আধার কার্ডটি আনলক করতে গেলে কি প্রয়োজন। এই জন্য আমি আধার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর আপনার এখানে হাত দেবেন, দিয়ে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। এবার গো টু মাই আধারে যাবেন। দেখুন যে আধার কার্ডটি লক করা ছিল সেটি আমি এখন আনলক করার চেষ্টা করব। তো এই আধার নাম্বারটি লক করা ছিল, এর জন্য এখানে মাই আধারে যেতে হবে। মাই আধারে যাওয়ার পর দেখুন যে আধার নাম্বারটি লক দেখাচ্ছে। এটাকে আনলক করার জন্য এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা উঠেছে আনলক ইওর আধার, এবং তার নিচে দেখুন লেখা আছে ভার্চুয়াল আইডি ইজ ম্যান্ডেটরি টু আনলক ইওর আধার। মানে আপনার আধার কার্ডটি একবার লক করলে তারপরে আপনি যখনই আনলক করতে যাবেন ভার্চুয়াল আইডি কিন্তু মাস্ট, মানে ভার্চুয়াল আইডি লাগবেই। এবার আপনি যদি ভার্চুয়াল আইডি না জেনে থাকেন তাহলে সেই ভার্চুয়াল আইডিটি কী করে জেনারেট করবেন সেটা এখন দেখে নিই আমরা। এর জন্য আপনি মোবাইলের মেসেজে আসবেন। মেসেজে এসে আপনি একটা 1947 নাম্বারে মেসেজ পাঠাবেন। এখানে মেসেজটা পাঠাবেন হচ্ছে 1947, এই নাম্বারে মেসেজ পাঠাবেন। নাম্বারটা টাইপ করার পরে আপনি যে মেসেজটা করবেন সেটি এখানে লিখবেন GVID, ক্যাপিটালে টাইপ করবেন GVID। টাইপ করার পরে আপনার আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট বসিয়ে দেবেন। বসানোর পরে মেসেজটা সেন্ড করে দেবেন। দেখুন মেসেজটা সেন্ড হয়ে গেছে। তো আপনার যদি কোনো মেসেজ না ঢোকে, ভার্চুয়াল আইডির কোনো SMS না আসে, তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আধার থেকেই আপনি ভার্চুয়াল আইডিটি জেনারেট করে নিতে পারবেন। এর জন্য আধার অ্যাপটি ওপেন করে নেবেন। করার পরে গো টু মাই আধারে যাবেন। আধারে যাওয়ার পর দেখুন এখানে একটু নিচের দিকে নামালে এখানে একটা অপশন আছে জেনারেট ভার্চুয়াল আইডি। এই জেনারেট ভার্চুয়াল আইডির উপর ক্লিক করবেন। দেখুন জেনারেট ভার্চুয়াল আইডির উপর ক্লিক করলে এখানে কিন্তু ভার্চুয়াল আইডিটি আপনার জেনারেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ভার্চুয়াল আইডিটি জেনারেট করতে পারবেন। এইবার এই ভার্চুয়াল আইডি দিয়ে আপনাকে আধারটা আনলক করতে হবে। চলুন আমি আধারটা আনলক করে নিচ্ছি। তো এটা এখানে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর নিচে দেখুন আধারটা লক হয়ে আছে। এবার এটাকে আনলক করার জন্য এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা উঠেছে আনলক আধার। তো আনলক আধারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ভার্চুয়াল আইডিটি দেওয়ার জায়গা আছে একদম উপরে, ওখানে ভার্চুয়াল আইডিটি বসিয়ে দেবেন। ভার্চুয়াল আইডি বসানোর পরে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি ঢুকবে। সেই ওটিপিটি এবার এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন লেখা উঠেছে ইওর আধার ইজ আনলক, মানে আধার কার্ডটা কিন্তু আনলক হয়ে গেছে। সুতরাং আপনারা যদি আধার কার্ডকেও লক করে থাকেন তাহলে কিন্তু ভার্চুয়াল আইডি ছাড়া আধার কার্ড আর আনলক করা যাবেই না। এবার ভার্চুয়াল আইডি আপনি মেসেজ দিয়েও ভার্চুয়াল আইডি ক্রিয়েট করতে পারেন, বা আধার অ্যাপ থেকেও ভার্চুয়াল আইডিটি ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনাদের আধার লক হয়ে গেলে তখন আনলক করতে পারবেন।